কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত থাকবে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য প্রদান ও জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে সরকার। হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ। হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিডনি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে ধর্মশালায় মুখোমুখি ভারত ও সাউথ আফ্রিকা। প্রথম 2 ম্যাচে একটি করে জয়ে এখন সিরিজে সমতা রয়েছে। টেস্ট আর ওয়ানডে সিরিজের স্বাগতিকদের হারিয়ে ভারত সফরে নিজেদের নতুন উচ্চতায় আগেই মেলে ধরেছে প্রোটিয়ারা।